ওয়াকফ সংশোধনী বিল সংসদে বিল হিসাবে আইন হিসাবে পাশ হতেই রীতিমতো একেবারে ধুন্ধুমার পরিস্থিতি গোটা দেশে প্রতিবাদ বিক্ষোভের সাথে সাথে এই রাজ্যে বিশেষ করে মুর্শিদাবাদে চলেছে আগুন। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। আজও কিন্তু একাধিক জায়গায় সংঘর্ষের আগুন লাগানোর খবর সামনে আসছে। তার মধ্যেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এবং বিক্ষোভ নিয়ে। তার মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে ছিল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা। আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ প্রধান বিচারপতির। রাজ্যসহ দেশের একাধিক জায়গায় যে হিংসাত্মক ঘটনা ঘটছে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ দেখাতে গিয়ে তা নিয়ে চরম অবস্থান নিলেন এবার প্রধান বিচারপতি জাস্টিস খান্না। মুর্শিদাবাদ সহ একাধিক জায়গা নিয়ে কড়া অবস্থান প্রধান বিচারপতির। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যে মামলা, ওয়াকফ সংশোধনী বিলে স্থগিতাদেশ না দিয়ে আজ দিনের শেষে কড়া নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। যা নির্দেশ তাতেই কিন্তু তোলপাড়। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বুধবার তার বেঞ্চে এই আইন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে প্রতিবাদী বিক্ষোভে অশান্তির প্রসঙ্গ ওঠে। দেশের নানা প্রান্তেই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। একাধিক রাজ্যে অশান্তিও হয়েছে। পশ্চিমবঙ্গে অশান্তি হয় মুর্শিদাবাদে। বুধবার শুনানি চলাকালীন সে বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবীরা। তখনই বিচারপতি খান্না হিংসা নিয়ে তার দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনাগুলিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি। ওয়াকফ ঘিরে অশান্তির প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আদালতে বিষয়টি বিচারাধীন। এই ধরনের হিংসা বা অশান্তির ঘটনা বাঞ্ছনীয় নয়, এমন ঘটনা উদ্বেগজনক। পরবর্তী শুনানিতে অশান্তির প্রসঙ্গ শুনবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি খান্না। সুপ্রিম কোর্টে ওয়াকফ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামীকাল বৃহস্পতিবারই। নতুন সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল। মামলাকারীদের মধ্যে রয়েছেন বিহারের আরজেডি সাংসদ মনোজ ঝা, বাংলার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এছাড়াও দেশের আরও বেশ কয়েকটি মামলা বিভিন্ন রাজ্য থেকে হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার সব মামলাকে একসঙ্গে জুড়ে শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ মামলা শুনছেন। বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। বুধবার এই সংক্রান্ত শুনানির পর সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। আগামীকালই কিন্তু এই শুনানির পরবর্তী দিন হিসাবে ধার্য করেছেন তিনি। ভোটাভুটির মাধ্যমে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় লোকসভা এবং রাজ্যসভায়। রাষ্ট্রপতির সম্মতিক্রমে তা আইনে পরিণত হয়েছে। তারপর থেকেই এই সংশোধনের বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে প্রতিবাদ শুরু হয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফে আইনকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয় গত 8ই এপ্রিল মঙ্গলবার। জঙ্গিপুর মহকুমার সুতি, শামসেরগঞ্জ, ধুলিয়ান সহ বিস্তীর্ণ অংশে অশান্তি হয়েছে। এই সমস্ত অঞ্চলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে পুলিশকে গুলি চালাতে হয়েছে। মুর্শিদাবাদের অশান্তিতে 3 জনের মৃত্যু হয়েছে। অশান্তির জেরে দীর্ঘদিন মুর্শিদাবাদের একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। কিছু এলাকায় এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট। আপাতত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, তবে কিছু অঞ্চলে এখনও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার শুনানিতে নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে বেশ কিছু প্রশ্ন ছুড়েছে সুপ্রিম কোর্ট। নতুন আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারবেন অমুসলিমরাও। সুপ্রিম কোর্টের প্রশ্ন, হিন্দুদের সম্পত্তি সংক্রান্ত বোর্ডে কি কোনো মুসলিমকে সদস্য করতে দেবে সরকার? এক মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। তিনি দাবি করেন এই আইন সংবিধানের 26 নম্বর ধারা লঙ্ঘন করছে। সংবিধানের এই ধারা স্বাধীনভাবে মানুষকে ধর্মচারণের অধিকার দিয়েছে। তার সওয়াল, জেলা শাসক সরকারের অঙ্গ, তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক। ওয়াকফ বাই ইউজার নিয়েও প্রশ্ন তুলেছেন সিব্বল। এই ধারায় দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ধর্মীয় বা সেবার স্বার্থে ব্যবহার করা হলে তা ওয়াকফ বলে ধরে নেওয়া হয়, তার নথিভুক্তকরণ না হলেও চলে। সিব্বল জানান, এই ধারা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ।
কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালত প্রশ্ন করেন, বেশিরভাগ মসজিদ চতুর্দশ পঞ্চদশ শতকে তৈরি, তাদের নথি দাখিল কি করে সম্ভব? বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি এবং আগামীকাল কিন্তু এই নিয়ে একেবারে বড়সড় ফয়সালা জানাতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু মুর্শিদাবাদ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে যে অশান্তির চিত্র সামনে আসছে, বিশেষ করে মুর্শিদাবাদের একাধিক জায়গায় যে অশান্তি এবং তার ফলে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি স্পষ্ট করেছেন, আমি উদ্বিগ্ন এবং আগামীকাল এই সংক্রান্ত শুনানি করবেন তিনি, এবং রাজ্য সরকারকে কিন্তু কড়া বার্তা দিয়েছেন আগামীকালই কিন্তু এই নিয়ে শুনানি করতে পারেন তিনি। তার সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যে কটা মামলা হয়েছে সেই মামলাগুলি কিন্তু আগামীকাল ফের শুনবেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না, এবং প্রধান বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু দেননি এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। তবে কেন্দ্রের কাছে কিন্তু একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। ওয়াকফ সংশোধনী নিয়ে আগামীকাল সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে কেন্দ্রকে। সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তবে শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও কেন্দ্রীয় সরকারের তরফে আরও একদিন সময় চাওয়া হয়। তার আগে আদালত প্রস্তাব দিয়েছিল, ইতিমধ্যেই আদালত যে সমস্ত সম্পত্তি ওয়াকফ ঘোষণা করেছে তাতে কোনো পরিবর্তন ঘটানো যাবে না আপাতত। ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সমস্ত সদস্য মুসলিম হতে হবে। ব্যতিক্রম শুধু পদের দৌলতে বোর্ডের সদস্যপদ পাওয়া ব্যক্তিরা। শুধু তাই নয়, হিন্দুদের দাতব্য ট্রাস্টে মুসলিমদের জায়গা দেওয়া হবে কি, কেন্দ্রের কাছে জানতেও চায় শীর্ষ আদালত। বুধবার ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্রের আইন নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত। ওয়াকফ বোর্ডের 22 জন সদস্যের মধ্যে মাত্র 8 জন কেন মুসলিম, প্রশ্ন তোলা হয়। এতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে কার্যত বাকযুদ্ধ শুরু হয়ে যায় সলিসিটর জেনারেল তুষার মেহতার। এই নিরিখে সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলা শুনানি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মেহতা। এতে প্রধান বিচারপতি বলেন, বিচারপতির আসনে যখন বসি আমরা, ধর্ম থাকে না আমাদের কাছে সব পক্ষই সমান। এরপরই সিজিআই জানতে চান, তার মানে কি বলতে চাইছেন হিন্দুদের দাতব্য ট্রাস্টের বোর্ডে মুসলিমদের জায়গা দেওয়া হবে? প্রকাশ্যে বলুন। প্রধান বিচারপতি আরও বলেন, 26 নম্বর ধারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। এদিনই অন্তর্বর্তী রায় দেওয়ার কথা বলতে শোনা যায় দেশের প্রধান বিচারপতিকে, কিন্তু মেহতা আরও একদিন সময় চান। সরকারের বক্তব্য আরও একদিন শোনা হোক বলে আবেদন জানান তিনি। তাতে শেষ পর্যন্ত সায় দেন সিজিআই। বৃহস্পতিবার দুপুরে ফের সরকারের সব কথা শুনবে আদালত। তার আগে আদালত কিন্তু একাধিক প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। তাই আগামীকাল কি হতে চলেছে, আগামীকাল কিন্তু বড় নির্দেশ দিতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওয়াকফ সংশোধনী বিল আইন কি সুপ্রিম কোর্টে আটকে যাবে, স্থগিতাদেশ পড়বে, কি হতে চলেছে? এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে অশান্তি সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে, বিশেষ করে মুর্শিদাবাদে, সেই অশান্তি, সেই মুর্শিদাবাদ নিয়ে কি রাজ্যকে কোনো চরম নির্দেশ দেবেন আগামীকালই? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর।